হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ে টু এম স্টাডি। তো আজকে আমরা জিএনএম এবং এএনএম এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনের জন্য রিজনিং থেকে কিছু কোশ্চেন আমরা আলোচনা করব। তো দেখা যাক ফার্স্ট কোশ্চেন হচ্ছে রিজনিংয়ের নাম্বার সিরিজ থেকে কোশ্চেনটা আছে। হচ্ছে 40 আছে, তারপর আছে 21, 30, 41, 54। তার পরের নাম্বারটা কি হবে? তো তার পরের নাম্বারটা বের করতে হলে আগে আমাদেরকে জানতে হবে যে নাম্বার সিরিজের এরকম যখন থাকে, মানে যখন ডিফারেন্সগুলো কম কম করে থাকছে, তখন আমাকে দুটো নাম্বারের মধ্যে ডিফারেন্সটাকে লক্ষ্য করতে হবে। যদি এখানটায় 14 আছে, তারপরে আছে 98, তারপরে আছে 300, 300, তারপরে আছে 1000, এরকম করে আছে, তখন আমাকে স্কোয়ার লক্ষ্য করতে হতো। বা এর থেকে কমে গেছে 14, তারপরে 7 হয়েছে, বা তখন আমাকে ভাগ দেখতে হতো। বাট এখানটায় আমি দেখতে পাচ্ছি যে পরপর পরপর কম কম করে বাড়ছে, তাহলে আমাকে এখানে দেখতে হবে দুটো সংখ্যার মধ্যে ডিফারেন্সগুলো লক্ষ্য করতে হবে। তো সেই ডিফারেন্সগুলো আমরা যদি লক্ষ্য করি, 14 আর 21-এর মধ্যে ডিফারেন্স কত? 7। 21 আর 30-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 9। 30 আর 41-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 11। 41 আর 54-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 13। তো আর একটা জিনিস তোমরা এখানে লক্ষ্য করো, যেটা হচ্ছে দেখো, এই যে সিরিজটা চলছে, এই যে ডিফারেন্সগুলো কোন সিরিজে আছে? এই ডিফারেন্সগুলো কিন্তু অড সিরিজে আছে। অড নাম্বার সিরিজের আছে। দেখো, 7 হলো, 9 হলো, তারপরে 11 হলো, তারপরে 13 হলো, তারপরে কি হবে? 15 হবে, তারপরে 17 এরকম করে চলবে। এখানে অড সিরিজ চলছে, তাহলে 7 হলো, তারপরে 9 হলো, তারপর 11 হলো, তারপর 13 হলো, তারপর 15 হবে। ডিফারেন্সগুলো তাহলে অড সিরিজে থাকছে। তাহলে আমার এর পরে যে নাম্বারটা হবে সেটার সঙ্গে আমার যে ইয়েটা 54, ডিফারেন্স হবে 15। তাহলে কত হবে? সেটা হবে 69। 69 হলেই আমার কিন্তু 54 আর 69, অর্থাৎ 69-এর মধ্যে ডিফারেন্ট হবে 15। তাহলে রাইট অ্যান্সার হবে 69 হবে রাইট অ্যান্সার। অপশন বি হবে রাইট অ্যান্সার, 69। কেমন? এরপর আমরা সেকেন্ড কোশ্চেন দেখবো নাম্বার সিরিজের। দেখা হচ্ছে কত, 141, 231, তারপরে আছে 321, তারপরে আছে 411। 411। তো একটা জিনিস তোমরা এখানে লক্ষ্য করতে পারছো যে 411 আর এটা 231 আর 321, এই দুটো কিন্তু তাদের প্রথম দুটো ডিজিটটাকে উল্টে দিয়ে এগুলা কিন্তু এসছে, মানে 141 এই দুটো নাম্বার উল্টে দিয়ে 411 এসছে। 231 এই দুটো নাম্বার উল্টে দিয়ে 321 এসছে। কিন্তু এর পরের নাম্বারটা কি হবে সেটা কিন্তু আমরা বলতে পারবো না, কারণ এরকম কোনো আর সংখ্যা নেই। এরকম যদি আর কোনো সংখ্যা থাকতো তাহলে সেই সংখ্যাটার প্রথম দুটো ডিজিট আমরা উল্টে দিলে সেই আনসারটা আসতো। বাট এখানটায় সেই ডিজিটটা নেই, তো আমরা এই পদ্ধতিতে আমরা যেতে পারবো না। কারণ যদি সেই ডিজিটটা থাকতো তাহলে এর পরের সংখ্যাটা আমরা বের করতে পারতাম। যেরকম 141 থেকে 411 হয়েছে, 231 থেকে 321 হয়েছে, বাট এর আনসারের জন্য কিন্তু সেই নাম্বারটা নেই, যেখান থেকে আমি প্রথম দুটো ডিজিটটাকে উল্টে দিয়ে আমি বের করতে পারবো। সো এভাবে হবে না। তো আমাকে অন্য পদ্ধতি দেখতে হবে। তো অন্য পদ্ধতি হলে আরেকটা জিনিস লক্ষ্য করো, যে এই যে সংখ্যাগুলোকে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে, দেখো এই যে 141-এর প্রথম নাম্বারগুলোকে, সবগুলার প্রথম নাম্বারগুলোকে লক্ষ্য করো। এখানটায় 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, তারপরে কি হবে? 5 হবে। তারপরে কত হবে? 5 হবে। তারপরে লক্ষ্য করো, 4 আছে, 3 আছে, 2 আছে, 1 আছে, মানে তারপরে কত হবে? 0 হবে। তারপরে দেখো, 1 আছে, 1 আছে, 1 আছে, 1 আছে, সবার শেষে এই যে 4টা নাম্বার আছে, 4টা নাম্বারের শেষেই 1 আছে, মানে এখানে কত আসবে? 1 আসবে। তাহলে আমার রাইট আনসার কত হচ্ছে? 501, অর্থাৎ অপশান বি 501 হবে রাইট আনসার। 501 হবে আমার রাইট আনসার। এখানে আমাকে নাম্বার সিরিজ যে করতে হলে প্রথমে আগে আমাকে সংখ্যাগুলোকে ভালো করে লক্ষ্য করতে হবে। তো আমি এখানে ভালো করে দেখলাম যে সেইভাবে হবে না, উল্টে দিয়ে। এখানে তাহলে আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা নাম্বার যে মানে প্রত্যেকটা যে নাম্বারগুলো দেওয়া আছে তার প্রথম ডিজিটগুলোকে আমি লক্ষ্য করলাম। এখানে 1, 2, 3, 4, 5 এই সিরিজে আছে, তাহলে আমি এখানটায় 5 হবে এরপরে। তারপরে 4, 3, 2, 1, তারপরে কত হবে? 0 হবে। এখানে সব ডিজিট মানে নাম্বারগুলো শেষে 1 আছে, তাহলে এখানটায় 1 হবে। তো রাইট অ্যান্সার হবে আমার 501, সিম্পল। রাইট অ্যান্সার হবে 501, সিম্পল। তো সঠিক অ্যান্সার হবে অপশন বি, রাইট অ্যান্সার 501।
এরপর আমরা নেক্সট কোশ্চেন 3 নম্বর কোশ্চেন দেখি। এটাও নাম্বার সিরিজ থেকে আছে। 4, 2, তারপরে 2 আছে, তারপরে 4 আছে, তারপরে 60 আছে, 16 আছে, তারপরে নাম্বারটা কত হবে? ওকে, তারপরে নাম্বারটা কত হবে? তো এখানটাও আমি একটা জিনিস লক্ষ্য করতে পারছি, দেখো 2 থেকে 2 হয়েছে, কত গুণ করলে 2 থেকে 2 হবে? 1 গুণ করলে 2 থেকে 2 হয়েছে। 2 থেকে 4, 2 দুনে 4। এরপরে 4 থেকে 16 কত গুণ করতে হয়েছে? 4 গুণ করতে হয়েছে। তাহলে 2 থেকে 2 হয়েছে 1 গুণ করলে, 2 থেকে 4 হলো 2 গুণ করলে, 4 থেকে 16 হলো 4 গুণ করলে, 4 4 16। তাহলে এরপরে আমাকে কত গুণ করতে হবে সেটা দেখতে হবে। তার আগে আমি এটা দেখে নিই যে 4 থেকে 2 কত গুণ করতে হয়েছে। 4 থেকে কত গুণ করলে 2 পাওয়া যাবে? 4 এর সঙ্গে 0.5 গুণ করলে। তাহলে 4 এর সঙ্গে কত গুণ করা হয়েছে? 4 এর সঙ্গে কত গুণ করা হয়েছে? 0.5 গুণ করা হয়েছে। 4 এর সঙ্গে কত গুণ করা হয়েছে? 0.5 গুণ করা হয়েছে। ওকে, তারপরে তাহলে এরপরে আমাকে কত গুণ করতে হবে, দিলে আনসারটা বেরোবে। তাহলে এখানে আরেকটা তুমি এবার লক্ষ্য করো। তাহলে আমি এটা প্রথমে দেখে নিলাম কতর সঙ্গে কত গুণ করলে এই নাম্বারগুলো আসছে। এরপরে এইটাকে লক্ষ্য করো। এইটাকে লক্ষ্য করলে দেখতে পাবে যে প্রত্যেকটার সঙ্গেই কিন্তু 2 গুণ করলে আসছে। প্রত্যেকটার সঙ্গে 2 গুণ করতে হবে, দিলে কিন্তু তার পরের নাম্বারটা আসছে। মানে 0.5 এর সঙ্গে 2 গুণ করলে 1 আসছে, মানে তার পরের যে সংখ্যাটা আসছে যেটার সঙ্গে গুণ করতে হবে। 1 এর সঙ্গে 2 গুণ করলে আমি তার পরের নাম্বারটা পাচ্ছি, যেটার সঙ্গে 2 গুণ করলে আমি 4 পাবো। সেরকমই 2 এর সঙ্গে 2 গুণ করলে 4 পাচ্ছি, মানে সেই 4টাই 4 এর সঙ্গে গুণ করলে 16 পাচ্ছি। এরপরে 4 এর সঙ্গে কত গুণ করতে হবে? 2 গুণ করতে হবে, দিলে আমি কত পাবো? 8 পাবো। 4 এর সঙ্গে 2 গুণ করলে কত পাবো? 8 পাবো। সেই 8টাকেই 16 সাথে গুণ করতে হবে। সেই 8টাকে এই 8টাকেই 16 সাথে গুণ করতে হবে, দিলেই আমি এর পরের নাম্বারটা পাবো, অর্থাৎ আনসারটা পাবো। তাহলে 16 সাথে 8 গুণ করো। 16 সাথে 8 গুণ করলে হচ্ছে 128, 128। তো এখানটায় শূন্যস্থানে বসবে 128। তো 128ই হচ্ছে রাইট অ্যান্সার, অপশান সি 128। রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি 128 রাইট অ্যান্সার। কেমন? এটাই। 4 নম্বর কোশ্চেন আমরা দেখি। 4 নম্বর কোশ্চেন এটা আছে কোডিং ডিকোডিং থেকে। তো কোডিং ডিকোডিং থেকে এটা আছে। তো কোডিং ডিকোডিং যে চ্যাপ্টারের রিজনিংগুলো করতে গেলে তোমাকে প্রথমেই কিন্তু এ থেকে জেড অবধি যে 26 লেটার আছে, সেই 26 লেটারের যে নাম্বারগুলা, অর্থাৎ এর কত মানে এ থেকে জেড অবধি যে 26টা যে নাম্বার আছে জেড অবধি, সেই তাদের অবস্থানের সংখ্যাগুলোকে মনে রাখতে হবে। আর সেইগুলো যদি আমরা জানতে পারি, কোডিং ডিকোডিং কিছু না, কোডিং ডিকোডিং জাস্ট সেকেন্ডে আনসার বেরোবে। তো আমাদেরকে প্রথমেই যেটা করতে হবে, এ থেকে জেড অবধি সংখ্যাগুলোর অবস্থানগুলোকে মুখস্থ করতে হবে, তারপরে কোডিং ডিকোডিং করতে হবে। আর কোডিং ডিকোডিং ইম্পর্টেন্ট ফর এক্সামের জন্য। তো কোডিং ডিকোডিং এর করতে গেলে আমাকে এ থেকে জেড অবধি জানতে হবে প্রথমে। তাহলে আমি সেই এ থেকে জেড অবধি কিভাবে মুখস্থ রাখবো সেটা বলে নিই, তারপরে আনসারটা করছি, তারপরেই আনসারটা আমরা করব। তো প্রথমে আমরা বলে দিচ্ছি যে A1 এগুলো আমরা সবাই জানি। এ থেকে ই অবধি এটা আমরা সবাই জানি। এ হচ্ছে 1, বি হচ্ছে 2, সি হচ্ছে 3, ডি হচ্ছে 4, ডি হচ্ছে 4, এটা আমরা সবাই জানি। ই হচ্ছে 5, এটা আমরা সবাই জানি, বাচ্চাকাল থেকে পড়ে আসছি, এটা আমরা সবাই জানি যে এ হচ্ছে 1, বি হচ্ছে 2, সি হচ্ছে 3, আর ডি হচ্ছে 4, ই হচ্ছে 5, এইটুকু আমরা সবাই জানি। তেমন সেভাবে আমরা জানি যে শেষের দিক থেকে WXYZ, এটাও আমরা বাচ্চাকাল থেকে পড়ে আসছি, এটাও মুখস্থ আছে আমাদের, বাট মাঝখানেরগুলো একটু গন্ডগোল হয়। বাট ABCDE এই অবধি আমরা জানি যে 1 2 3 4 5। সেরকম আমরা ডাব্লু থেকেও বলে দিচ্ছি যে WXYZ, এটাও আমাদের মনে থাকে WXYZ। তো ডাব্লু মনে রাখবে, একটা জিনিসই মনে রাখবে, ডাব্লু হচ্ছে 23, ডাব্লু হচ্ছে 23, ডাব্লু হচ্ছে 23। তাহলে 23 যদি হয় তাহলে এক্স কত হবে? 24, ওয়াই কত হবে? 25, জেড কত হবে? 26, জেড কত হবে? 26। তাহলে WXYZ, ডাব্লু যদি 23 হয়, এক্স কত হবে? 24, ওয়াই কত হবে? 25, জেড হবে 26। তাহলে আমরা এইটুকু আমরা সবাই জানতে পারলাম যে এ থেকে ই অবধি, আর হচ্ছে ডাব্লু থেকে জেড, এর পরেরগুলো আমাদেরকে জানতে হবে। তো এর পরেরগুলো জানতে হলে তাহলে দেখো, এরপরে আছে কি, ই এর পরে কি আছে? এফ আছে। তাহলে এফটাকে আমরা কিভাবে মনে রাখবো? এফটাকে আমরা মনে রাখবো, এফ মানে হচ্ছে ফিক্স, আর ফিক্স মানে হচ্ছে 6।
এফ মানে হচ্ছে ফিক্স, ফিক্স মানে হচ্ছে 6, অর্থাৎ আমার হবে 6 এফ। তাহলে আমরা এফ মানে এফ আসা মানে মাথায় আমাদের তো মাথায় আসবে ফিক্স, আর ফিক্স মানে হচ্ছে 6, 6 মানে হবে 6। তাহলে এফ মানে ফিক্স, ফিক্স মানে 6, 6 মানে হচ্ছে 6। তাহলে এফ কে আমরা তাহলে তার নাম্বারটা কত জানলাম, এফ এর 6। এরপর আসছি জি। তাহলে জি হয় 7, G7 কান্ট্রি, G7 কান্ট্রি এটা আমরা সবাই জানি, G7 কান্ট্রি এটা সবাই জানি, G7 কান্ট্রি, G7 কান্ট্রি, ঠিক আছে, G7 কান্ট্রি। এরপরে এইচ, এইচটাকে তো এইভাবে লেখা হয়, তাহলে এইচের মাথা যদি আমরা এইভাবে জুড়ে দিই তাহলে কার মতন হলো, কার মতন হলো, 8-এর মতন। তাহলে এইচ হচ্ছে 8, তাহলে এই দুটো যদি জুড়ে দিই তাহলে কত হলো, 8 হলো, তো 8 হলো। তাহলে এইচ কত হচ্ছে, এইচ হচ্ছে 8। ওকে, এরপর আসছি আই। আই, আই যখনই মাথায় আসবে তখন আমরা কি বলবো, আই নো, আই নো। আই যখন মাথায় আসবে তখন আমরা কি উচ্চারণ আনবো, আই নো। আই নো মানে কত, 9, আই নো, আই নো। আই নোটাকে যদি আই মানে আই মাথায় আসে মানে তখন আমাদেরকে আনতে হবে কি, আই নো। আই নো মানে কত, 9। তারপর হচ্ছে জে আর কে কে একসঙ্গে মনে রাখতে হবে, জে আর কে সেটাকে একসঙ্গে মনে রাখতে হবে, ঠিক আছে। তো জে আর কে কিভাবে মনে রাখবো, না জে কেটাকে এইভাবে মনে রাখবো, জম্বু, যে মানে জম্বু, কে মানে হচ্ছে কাশ্মীর, যে মানে হচ্ছে জম্বু, কে মানে হচ্ছে কাশ্মীর। জম্মু কাশ্মীরে রোজ 10-11টা গুলি চলে, এবং অবভিয়াসলি চলে জম্মু কাশ্মীরে। তাহলে এটাকে আমরা কি লিখবো, যে ও জম্মু ও কাশ্মীরে রোজ রোজ 10-11টা গুলি চলে, গুলি চলে। জম্মু ও কাশ্মীরে রোজ 10-11টা গুলি চলে। তাহলে যে হচ্ছে 10 আর কে হচ্ছে 11, 11 কে হচ্ছে কত, 11। তাহলে যে মাথায় আসা মানে জম্মু কাশ্মীর মাথায় আসবে, আই মাথায় আসা মানে আই নো মাথায় আসবে, আই নো মাথায় আসবে, আই আসা মানে আই নো মাথায় আসবে মানে 9। যে আসা মানে জম্মু কাশ্মীর মাথায় আসবে, আর জম্মু কাশ্মীরে রোজ 10-11টা গুলি চলে। যে আর কে আসা মানে মাথায় তখন কি আসবে, জম্মু কাশ্মীরে রোজ 10-11টা গুলি চলে। তো এরপরে নেক্সট আমরা আসবো, কে হয়েছে 11, এল আসবে, এল। এল মানে কি, এল ফর আমরা কি জানি, সেখানে পড়েছি, এল ফর হচ্ছে লায়ন, আর লায়নকে দেখিয়ে আমার 12টা বেজে গেছে। এল ফর কি, লায়ন, লায়নকে দেখে আমার 12টা বেজে গেছে, লায়নকে দেখে আমার 12টা বেজে গেছে। তাহলে এল মানে কত, 12। এল ফর কি, লায়ন, এল ফর কি, লায়ন, লায়নকে, এল ফর লায়ন, তো লায়নকে দেখে আমার 12টা বেজে গেছে, তাহলে এল ইকুয়াল টু কত, 12। এল মাথায় আসে মানে লায়নের মাথায় আসবে, লায়নকে দেখে আমার 12টা বেজে গেছে, এটাই মাথায় আসবে, এল মানে 12। এরপরে হচ্ছে এম আর এন। এম এনটাকে কিভাবে মনে রাখতে হবে, এম এনটাকে এইভাবে মনে রাখতে হবে যে এমটাকে আমরা ধরবো মুক্তা, আর এনটাকে ধরবো আমরা নদী। তাহলে আমরা এইভাবে বলবো, মুক্তা ও নদী প্রায় 13-14 বছরের পুরনো নদী। মুক্তা নদী, মুক্তা নদী, মুক্তা নদী প্রায় 13-14 বছরের, প্রায় 13-14 বছরের পুরনো নদী। তাহলে মুক্তা নদী হচ্ছে প্রায় 13-14 বছরের পুরনো নদী। তাহলে এমটাকে মুক্তা, এম ফর কি, মুক্তা, মুক্তা হচ্ছে 13। এন মানে কি, নদী, নদী কত, 40, নদী এন মানে কত, 40। তাহলে এম মাথায় আসা মানে আমার মুক্তা আসবে, মুক্তা নদীর মাথায় আসবে। এম মানে এম যখন কোথায় থাকবে, যখন একটা ওয়ার্ডের মধ্যে এম থাকবে তখন তার আমি অবস্থানটা জানতে চাইছি, তার অবস্থানের সংখ্যাটা কত, তখন কিন্তু এম মানে আমার মাথায় আসবে মুক্তা নদী। তো মুক্তা নদী প্রায় 13-14 বছরের পুরানো নদী, মুক্তা নদী প্রায় 13-14 বছরের পুরনো নদী, মুক্তা নদী প্রায় 13-14 বছরের পুরানো নদী। তাহলে এম এর নাম, এই অবস্থানটা কত হলো, এম এর অবস্থান হচ্ছে 13, এন এর অবস্থান হচ্ছে 14, এন এর অবস্থান হচ্ছে 14। নেক্সট কোশ্চেন হচ্ছে ও। তাহলে ও তাকে আমরা জানার জন্য একটা করব, তো হচ্ছে একসঙ্গে বলবো, ওর ওর অবস্থান হচ্ছে 15। তো একসঙ্গে বলবো যে 15 থেকে 18 সাল, 18 সাল ছেলে মেয়েদেরকে ওআরএস খাওয়াতে হয়, ওআরএস খাওয়াতে হয়। তাহলে 15 থেকে 18 সাল বয়স্ক ছেলে মেয়েদেরকে ওআরএস খাওয়াতে হয়। তাহলে ও মানে কত হলো, তাহলে 15 থেকে 18 সাল ছেলে মেয়েদেরকে ওআরএস খাওয়াতে হয়, ওআরএস খাওয়াতে হয়। তাহলে ও হচ্ছে 15। তাহলে 15 থেকে 18 সাল ছেলে মেয়েদেরকে ওআরএস খাওয়াতে হয়, তাহলে ও হচ্ছে 15, আর হচ্ছে 18, আর কত, আর হচ্ছে 18, আর এস হচ্ছে 90। তাহলে এই সঙ্গে আমি এই যে একটা শ্লোক, যে 15 থেকে 18 সাল ছেলে মেয়েদেরকে ওআরএস খাওয়াতে হয়, এখান থেকে আমি 3টা ডিজিট জানতে পারছি, একটা ও জানতে পারছি 15, আর জানতে পারছি 18, এস জানতে পারছি 90।
ঠিক আছে। এরপরে আমরা জানবো যে পি আর কিউটা, পি কিউ একসঙ্গে জানবো, পি কিউ একসঙ্গে জানবো, পি হয় 16, কিউ হয় 17। এখানে আমি একসঙ্গে জানবো যে 16 সালের প্রিন্সের সাথে 17 সালের কুইনের বিবাহ হলো। 16 সালের প্রিন্সের সাথে 16 সালের প্রিন্সের সাথে 16 সালের প্রিন্সের সাথে 17 সালের কুইনের বিবাহ হলো। 17 সালের কুইনের বিবাহ হলো। 16 সালের প্রিন্সের সাথে 17 সালের কুইনের বিবাহ হলো। তাহলে যখন পি আর কিউ, যখন পি মাথায় আসবে তখন আমার একটা জিনিস মাথায় আসবে যে পি মানে প্রিন্স, কিউ মানে কুইন। তাহলে 16 সালের প্রিন্সের সাথে 17 সালের কুইনের বিবাহ হলো। পি যখন মাথায় আসবে তখন আসবে 16, কিউ যখন মাথায় আসবে 17। মানে পি মাথায় আসে মানে প্রিন্স মাথায় আসবে, কিউ মাথায় আসে মানে কুইন আসবে। অর্থাৎ অর্থাৎ 16 সালের প্রিন্সের সাথে 17 সালের কুইন্সের বিবাহ হলো। এটা হলো এস হয়ে গেছে, আমার এস অবধি হয়ে গেছে, S90। এরপরে টি যাব। টিটা কত? টি আমরা সবাই জানি টি টোয়েন্টি, যে টি20 বিশ্বকাপ, টি20 খেলা সব টি মানে 20, টি মানে 20। এরপর হচ্ছে ইউ যাব, ইউ, টি এর পরে ইউ হয়। তো ইউ যখন মাথায় আসবে তখন আমরা একটা কথা বলবো কি, ইউ গিভ মি এ কিস, ইউ গিভ মি এ কিস। ইউ গিভ মি এ কিস মানে কত? 21। ইউ গিভ মি এ কিস মানে কত? ইউ গিভ মি এ কিস, ইউ গিভ মি এ কিস মানে কত? 21। এই কিসটাকে যদি আমি একসঙ্গে বলি, তাহলে কত হচ্ছে? 21। ইউ গিভ মি এ কিস 21, ইউ গিভ মি এ কিস হচ্ছে 21, ইউ গিভ মি এ কিস হচ্ছে 21। এরপরে ভি আমরা জানি, তারপরে আছে 22, ভিটা তারপরে আছে 22, তারপরে আমরা জেনে নিয়েছি ডাব্লিউ থেকে জেড পর্যন্ত সব। তাহলে ওকে, কমপ্লিট। তাহলে 4 নম্বর কোশ্চেনে ক্যাব আছে 61, তাহলে পেন কত হবে? তো আমরা এ থেকে জেড অবধি আমরা নাম্বারিংগুলো শিখে নিলাম। এক্ষেত্রে আরেকটা জিনিস জানবে যে রিভার্স লেটার যেরকম এরকম হয় যে এর রিভার্স লেটার কত, এর রিভার্স লেটার কত? জেড। সেরকম বি এর রিভার্স লেটার কত? ওয়াই। সি এর রিভার্স লেটার কত? সে রিভার্স লেটার কত? সে রিভার্স লেটার কত? হচ্ছে C3 এক্স। এটা আমরা কি করে বের করছি? রিভার্স লেটার কি করে বের করছি? তো রিভার্স লেটার আমরা এইভাবে বের করি, এটা জেনে রাখো। রিভার্স লেটার আমরা এটা মনে রাখবে, দুটো রিভার্স লেটারের মানে যোগফল হচ্ছে 27। তাহলে 27 হচ্ছে দুটো রিভার্স লেটারের যোগফল। দুটো রিভার্স লেটারের অর্থাৎ এ জেড বলো, বি ওয়াই বলো, সি এক্স বলো, ডি ডাব্লিউ বলো, দুটো রিভার্স লেটারের যোগফল হচ্ছে 27। তো যখনই আমাকে রিভার্স লেটার বের করতে বলবে, রিভার্স লেটার আমি যখন আমার দরকার হয়, রিভার্স লেটার কোডিং ডিকোডিং এর থেকে রিভার্স লেটারটা দরকার হয়, রিভার্স লেটার কত, রিভার্স কত। তো সেরকমই, যেরকম এখন ধরো আমার পি এর রিভার্স লেটার কত, তো সেটা জানতে হলে আমাকে প্রথমে পি এর নাম্বার জানতে হবে। পি নাম্বার কত? পি কত? পি মানে প্রিন্স, পি মানে প্রিন্স। 16 সালের প্রিন্সের সাথে 17 সালে কুইনের শাদী হলো, তাহলে পি মানে 16, পি মানে হচ্ছে 16। তাহলে 16, তাহলে আমাকে 27 থেকে বিয়োগ দিতে হবে। যে সংখ্যাটা থাকবে তাকে 27 থেকে বিয়োগ দিলে যেটা বেরোবে সেটাই হচ্ছে তার রিভার্স লেটার। যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটাকে 27 থেকে বিয়োগ দিলে, 27 থেকে সেটাকে বিয়োগ দিলে যেটা আমরা পাবো সেটাই হচ্ছে রিভার্স লেটার, সেটাই হচ্ছে রিভার্স লেটার। অর্থাৎ পি এর রিভার্স লেটার হচ্ছে, কি না কে। পি এর রিভার্স লেটার কি? পি এর রিভার্স লেটার হচ্ছে কে, পি এর রিভার্স লেটার কে। তাহলে এটাই হচ্ছে যে যেটা দেওয়া থাকবে সেটাকে 27 থেকে বিয়োগ করলে আমরা কিন্তু রিভার্স লেটারটা পাবো। ঠিক আছে, তো রিভার্স লেটার হচ্ছে যেটা দেওয়া থাকবে সেটা থেকে 27 বিয়োগ করতে হবে, দিলে রিভার্স লেটার পাওয়া যাবে। 27 থেকে বিয়োগ করবে, দিলে দেখবে রিভার্স লেটার পেয়ে যাবে, যে কোনো রিভার্স লেটার পাওয়া যাবে। তো এবার আমরা দেখি এটা কি করে হচ্ছে। দেখো, সি এ পি আছে কত? 61 আছে, 61 আছে। তো সি আমরা কত জানি? C3 জানি, A1, পি হচ্ছে 16, পি 16 মানে প্রিন্স। 16 সালে প্রিন্সের সাথে 17 সালে কুইন, পি প্রিন্স। তো সেখান থেকে কত হচ্ছে? 61। তাহলে 3 1 16 আছে, 61 এখান থেকে বেরোবে না। তো আমি আরেকটা জিনিস লক্ষ্য করি, আমি এই রিভার্স লেটার বের করি। রিভার্স লেটার যখন এদিক থেকে আমি যোগ বিয়োগ গুণ ভাগ করে আমি দেখছি কিছুতেই 61 আসছে না, তো এই রিভার্স লেটার দেখি। সি এর রিভার্স লেটার কত? সি এর রিভার্স লেটার কত? সি এর রিভার্স লেটার কত? সি এর রিভার্স লেটার হচ্ছে এক্স, অর্থাৎ কত? 24। কি করে বের করলাম? 27 থেকে সি এর নাম্বার কত? 3 বিয়োগ দিলাম 24, 24 মানে কত? এক্স।
সেই করে আমি আগেই বললাম যে রিভার্স লেটার বের করতে হলে 27 থেকে বিয়োগ দাও, যেটা বেরোবে সেটাই হচ্ছে একটা রিভার্স লেটার। তারপরে হচ্ছে 1 মানে 26 মানে জেড মানে কত 26। এবার হচ্ছে পি 16 রিভার্স লেটার কত হবে 27 থেকে 16 বিয়োগ দাও 11 মানে কত 11 মানে হচ্ছে কে মানে কত 11। তাহলে এবার আমি যদি একটা জিনিস লক্ষ্য করো 6 4 10 একে 11, তাহলে এইগুলাকে যোগ করলে কিন্তু আমি পেয়ে যাচ্ছি, এগুলাকে যোগ করো 24 26 প্লাস 11 হচ্ছে 61 কত হচ্ছে 61 কত হলো 61। তাহলে আমি সেরকমই তাহলে আমি এর রিভার্স লেটারগুলো বের করে যোগ করলে আমি পেয়ে যাবো আনসার। আমি ক্যাপের ক্ষেত্রে রিভার্স লেটারগুলো বের করে যোগ করতে আমার 61 হয়ে গেল। কারণ রিভার্স লেটার কেন গেলাম, যখন দেখছি এদিক থেকে গুণ ভাগ করে আমি 61 বের করতে পারছি না, তখনই আমি এই রিভার্স লেটারটা গেলাম, রিভার্স লেটারের নাম্বারগুলাই যোগ করে দিলে হয়ে গেল 61। তো সেক্ষেত্রে পেনেরও সেরকম রিভার্স লেটারের এই রিভার্স লেটার বের করে যোগ করলেই বেরিয়ে আসবে। ঠিক আছে, নিয়ে আমি দিলে আমি করছি সেটা যেহেতু, তো পেনের রিভার্স লেটার আমি বের করি, পেন PEAN, তাহলে পি এর রিভার্স লেটার আমি আগেই বের করলাম কত কে 11, ই কত ই হচ্ছে কত 5, ই হচ্ছে 5, ই এর নাম্বার কত 5। তো 24 থেকে 5 বিয়োগ করো কত হচ্ছে 24 থেকে 5 বিয়োগ করলে কত 19 মানে কত S90 S90 এস সরি এটা 27 থেকে বিয়োগ করতে আমি 24 থেকে বিয়োগ করে দিচ্ছি। 27 থেকে 5 বিয়োগ করলে কত হবে 22 মানে কত V22। এরপর এন মানে কত 40, মুক্তা নদী 13-14 বছরের পুরনো নদী, এন মানে নদী 14, এন মানে 14 আমি আগেই বললাম। তাহলে 27 থেকে 14 বিয়োগ করে দাও 13 আসবে, এম মানে 30। তাহলে 11 প্লাস 22 প্লাস 13টাকে যোগ করো কত হচ্ছে 3 2 5 46 46। তাহলে আনসার হবে 46, অপশন সি 46 রাইট অ্যান্সার হবে, 46 হবে রাইট অ্যান্সার। কি করে বের করলাম, আমি প্রথমে এর নাম্বারিংগুলো বের করে নিলাম, দেখলাম যে এখান থেকে যোগ বিয়োগ গুণ ভাগ করে আমি কিছুতেই 61 আনতে পারছি না, তো আমি এর রিভার্স লেটারে গেলাম। এর রিভার্স এখান থেকে যখন কিছু হলো না আমাকে রিভার্স লেটারে যেতে হবে। রিভার্স লেটার বিয়োগ করার নিয়ম বলে দিয়েছে কি 27 থেকে বিয়োগ দাও রিভার্স লেটার বেরোবে। তো রিভার্স লেটারগুলো আমরা দেখে নিলাম, এক্স জেড কে বেরোলো, এটা 24, জেড তারপরে হচ্ছে জেড 26, কে হচ্ছে 11, এইগুলাকে যোগ করলে আমি দেখছি যে 61 বেরিয়ে গেছে, মানে ইজিলি হয়ে যাচ্ছে। তাহলে আমি পেনের ক্ষেত্রে ঠিক সেম রুলসটাই প্রয়োগ করব, রিভার্স লেটারগুলো বের করব, এদের যে নাম্বারিং পি এর কত 16, E5, N14, তো সেগুলা রিভার্স লেটার মানে কত 27 থেকে বিয়োগ দিলাম, যেগুলাই বেরোলো সেগুলোই হচ্ছে একটা রিভার্স লেটার, সেগুলোকেই যোগ করলে আমার আনসার কত বেরোলো 46, আর আনসার হবে 46, অপশন সি। 5 নম্বর কোশ্চেন, ইফ ফক্স FOX ইজ ইকাল টু 45 দেন LION লায়ন কত হবে। ওকে সিম্পল, তো আমি আগে ফক্সটাকে লিখি FOX, এফ মানে কত ফিক্স মানে 6 মানে 6, এফ মানে ফিক্স মানে 6, ও মানে হচ্ছে কত ORS খাওয়াতে হয় 15 থেকে 18 সাল ছেলে মেয়েদেরকে ORS খাওয়াতে হয়, তাহলে ও মানে কত 15, এক্স মানে কত 24, এটা আমরা জানি। তো তাহলে এখানে কত আছে কত 45, তাহলে আমার কত হচ্ছে, হ্যাঁ এইটাকে যোগ করলেই তো আমার 45 চলে আসছে, এটাকে যদি আমি যোগ করে দিই তাহলে হচ্ছে 45 চলে আসছে সিম্পলি। এখানে আর কিছু কোনো রিভার্সেও যেতে হচ্ছে না, কিছুই করতে হচ্ছে না, গুণ ভাগ যোগ এই গুণ বিয়োগ কিছুই করতে হচ্ছে না, শুধু এই যে এই নাম্বারগুলোকেই যোগ করে দিলে আমার 45 চলে আসছে। তো লায়নের ক্ষেত্রেও লক্ষ্য করি, LION লায়নের ক্ষেত্রেই লক্ষ্য করি, দেখো এল মানে কত লায়ন, এল মানে কত লায়নকে দেখে 12টা বেজে গেল। এল আই মানে কত 9, আই নো বলেছিলাম আগে, আই নো মানে 9, ও মানে কত সে ORS 15, এন মানে কত মুক্তা নদী 13-14 বছরের মুক্তা নদী 13-14 বছর পুরনো নদী, তাহলে এন কত 14, এন কত 14, তাহলে এইগুলাকে যোগ করে দাও, এইগুলাকে যোগ করো, যোগ করলেই আমার সঠিক আনসার বেরোবে, তাহলে হচ্ছে কত 12 নয় হচ্ছে 21 আর এখানটায় হচ্ছে 29 হচ্ছে 30, 50, রাইট অ্যান্সার হবে 50, 50 হবে 50 হবে রাইট অ্যান্সার। অর্থাৎ লায়ন কত হবে, লায়ন হচ্ছে 50। কোডিং ডিকোডিং জাস্ট ইজি হবে, শুধু নাম্বারগুলো তাদের অবস্থানের নাম্বারগুলো করে নাও, আর ইয়ে রিভার্স লেটারগুলো বের করে শেখে নাও, দেন
কোডিং ডিকোডিং ইজি হবে। জাস্ট শুধু নাম্বারগুলোকে আগে কার নাম্বারটা কোথায়, মানে জেটের কত, এর কত, সি এর কত, এফ এর কত, ও এর কত, এই নাম্বারগুলো জাস্ট জেনে নাও, অবস্থানগুলো, দেন কোডিং ডিকোডিং ইজি। আর কোডিং ডিকোডিং পরীক্ষায় আসে, সব পরীক্ষার ক্ষেত্রে, শুধু এটা না, সব পরীক্ষার ক্ষেত্রে আসে, তো ইজি হয়ে যাবে, সো ইজি হবে। এরপরে দেখি নেক্সট কোশ্চেন, এটাও কিন্তু কোডিং ডিকোডিং থেকে আছে। তো কি আছে এখানে, তিনটা আছে, তো নো প্রবলেম। তো এখানটায় দেখি সি ও এল ও আর আছে কত 63। আগে আমি এদের দেখে নিই, সি কত 3, ও কত, ও 15, এল কত 12, ও কত 15, আর কত 18, আর হচ্ছে 18। তাহলে আমি একবার এদেরকে যোগ করে দেখি কি হয়। তাহলে যোগ যদি করি তাহলে কত হচ্ছে, 8 10, 63 চলে আসছে। ও, এদেরকে যোগ করলে, এদের নাম্বারগুলাই যোগ করলে এখানেও সেম 63, আগের কোশ্চেনের মতন এগুলাকে যোগ করলেই কিন্তু 63 চলে আসছে। এলইডির ক্ষেত্রে দেখি সেই নিয়ম অ্যাপ্লাই হচ্ছে কিনা। এলইডির ক্ষেত্রে এল কত 12 প্লাস ই কত 5, ডি হচ্ছে কত 4, 12 5 17 4 21, হ্যাঁ সেই নিয়মই কার্যকরী হচ্ছে। এদের সেই নাম্বারগুলাকে যোগ করলেই আমার আনসার চলে আসবে। তো আমি লাইটের ক্ষেত্রে অ্যাপ্লাই করি, এল আই জি এইচ আর টি। তাহলে এল কত 12 প্লাস আই কত 9 প্লাস জি কত 7 প্লাস এইচ কত 8 প্লাস টি 20। এগুলোকে সব একসঙ্গে যোগ করলে কত আসছে দেখো। তাহলে 56। রাইট অ্যান্সার কত, রাইট অ্যান্সার হবে 56। এগুলোকে যোগ করে দেখো, যোগ করলে 56 আসছে। 56, তাহলে রাইট অ্যান্সার অপশন এ হবে 56। তাহলে লাইটের কত আসবে, লাইটের আসবে 56। কোডিং ডিকোডিং ইজি, শুধু এই নাম্বারগুলোকে মুখস্থ করে নাও, মনে রেখে যাও, 1-2 দিন ভাবো বসে, দেখবে হয়ে যাবে, ইজিলি কোডিং ডিকোডিং হয়ে যাবে। তাহলে লাইটের কত হবে, 56 হবে লাইট। এরপর আমরা নেক্সট কোশ্চেন দেখবো, 7 নম্বর কোশ্চেন। তো এটা ডাইসের থেকে, এটা ডাইস চ্যাপ্টার থেকে আছে, ঠিক আছে। 2 1 3 2 4 5, এখানে কোশ্চেনটা করছে হুইচ ইজ অপোজিট টু 5। 5-এর অপোজিটে কি আছে সেটা আমাকে জানতে হবে, সেটা আমাকে আনসার দিতে হবে। তো এটা ডাইসের চ্যাপ্টার থেকে এই রিজনিংটা আছে। তো ডাইসের অঙ্কগুলো খুবই ইজি হয়, একটা প্যাটার্নেই হয়, খুবই ইজি হয় ডাইসের থেকে। দেখো কিভাবে করবে, প্রথমে আগে দেখে নিবে দুটো যে দেওয়া আছে, যে দুটো, তার মধ্যে কমন পার্ট কোনটা, কমন পার্টগুলোকে আগে ধরবে। কমন পার্ট আমি ধরে নিলাম, কমন পার্ট ধরার পরে আমি দুটো কমন পার্ট লিখে নিলাম, ঠিক আছে। দুটো কমন পার্টটাকে, যে দুটো দেওয়া থাকবে, দুটো দেওয়া থাকতে পারে, তিনটে দেওয়া থাকে, এখানে দুটো দেওয়া আছে, আমি দুটো ধরেই করছি। তাহলে দুটোর মধ্যে যেটা কমন পার্ট, সেই কমন পার্টটাকে আমি ধরে নিলাম। এরপরে কি করব, ক্লকওয়াইজ রোটেট করব, ক্লকওয়াইজ কি করব, রোটেট করব, এটাকে কি করব, ক্লকওয়াইজ রোটেট করব। তাহলে ক্লকওয়াইজ যদি আমি রোটেট করি, আমি আগে কমন পার্টগুলোকে ধরবো, তারপরে ক্লকওয়াইজ রোটেট করব, তারপরে কি করব, ক্লকওয়াইজ রোটেট করব, ঠিক আছে। তাহলে 2, তারপরে কি আছে 3, তারপরে কি হবে 1, ঠিক আছে। এখানটায় 2, তারপরে কত আসছে 5, তারপরে কত আসছে 4, 4। তার মানে 3-এর অপোজিট হচ্ছে 5, 1-এর অপোজিট হচ্ছে 4। 3-এর অপোজিট হচ্ছে 5, বা 5-এর অপোজিট হচ্ছে 3, 1-এর অপোজিট হচ্ছে 4, বা 4-এর অপোজিট হচ্ছে 1। তো এখানটায় যেরকম কোশ্চেন থাকবে সেই আনসারটা দিতে হবে। এখানটায় কোশ্চেন কি বলছে, হুইচ ইজ অপোজিট টু 5, তাহলে 5-এর অপোজিট কি হবে 3। তাহলে আনসার কত হবে, আনসার হবে 3। আনসার কত হবে, আনসার হবে 3 আনসার। নেক্সট কোশ্চেন, 8 নম্বর কোশ্চেন আমরা দেখবো, এটাও কিন্তু কোডিং ডিকোডিং থেকে আছে। তো কোডিং ডিকোডিং থেকে অঙ্কগুলো করতে গেলে প্রথমে কি করতে হয়, তার নাম্বারিংগুলো জানতে হয়। তো নাম্বারিংগুলো আমি প্রথমে লিখে নিই। তো প্রথমে ডি এর কত, ডি হচ্ছে 4, এম কত 30, পি কত, পি হচ্ছে 60, তারপরে কত এফ কত, এফ হচ্ছে 6, এফ মানে ফিক্স মানে 6, এল কত লায়ন, এল ফর লায়ন, লায়নকে দেখে 12টা বেজে গেল, এল। তারপরে এন কত, মুক্তা নদী, 13-14 বছর পুরানো নদী, তাহলে 14। তারপরে এইচ কত, এইচ হচ্ছে 8। তারপরে কে কত, না জম্মু কাশ্মীরে রোজ 10-11টা গুলি চলে, তাহলে জম্মু কাশ্মীর কত 11। এর লায়নকে দেখে 12টা বেজে গেল, 12। তারপর হচ্ছে জে হচ্ছে 10 10 10 করে,
ওকে, 10 করে, ঠিক আছে। তো এর পরেরটা নাম্বারগুলো কি হবে, এর পরের নাম্বারগুলো কি হবে, আমি কি করব, আমি করব এই যে প্রত্যেকটা যে আছে তাদের প্রথম ডিজিটগুলোকে আমি এক একটা ধারে তুলে ধরবো, ঠিক আছে। প্রথম আছে 4, তারপর আছে কত 6, তারপরে আছে 8, তারপরে আছে 10। তাহলে প্রথমে 4, 6, 8, 10, তারপরে কি হবে সেটা আমি দেখছি। তারপরে কত আছে, কত 30, তারপরে হচ্ছে 12, 11, তারপরে আছে 10, ঠিক আছে 10। এরপরে লেখো, এরপরে কি আছে 16, তারপরে আছে 14, তারপরে হচ্ছে 12, তারপরে হচ্ছে 10। এরপরে কি হবে, ঠিক আছে। এরপরে দেখো এখানে কত করে কমছে, এখানে কত করে বাড়ছে, 2 করে বাড়ছে। তাহলে এখানে প্রথম যে এটা সেটাতে কত করে বাড়ছে, 2 করে বাড়ছে, 2 করে বাড়ছে, তাহলে +2 করে বাড়ছে। তাহলে এখানে কত হবে, 4 ছিল 6 হয়েছে, 6 ছিল 8 হয়েছে, 8 ছিল 10 হয়েছে, 10-এর পরে 2 যোগ হলে 12 হবে। তাহলে আমার যে নাম্বারটা এখানটায় হবে, যে শূন্যস্থানে যে নাম্বারটা বসবে সেটা 12, অর্থাৎ কত এল হবে। প্রথমে কি হবে, এল হবে, প্রথমে এল হবে। তাহলে অপশন বি আমি শিওর হচ্ছি, কারণ এল হচ্ছে প্রথমে, প্রথমে 12 আসবে, ঠিক আছে। সেকেন্ড দেখি, তাহলে এখানটায় 13 থেকে 12 হয়েছে, 12 থেকে 11 হয়েছে, 10 হয়েছে, অর্থাৎ -1 হচ্ছে, 1 করে কমছে। তাহলে 1 করে কমছে, 10 থেকে 1 কমবে 9 হবে। 9 মানে কি, আই আই নো 9 মানে কত, নো, আই নো 9, আই হবে, তাহলে এল হলো, তারপর আই হচ্ছে। তারপর এখানটায় লক্ষ্য করো, 16 ছিল 14 হয়েছে, তারপরে 12 হয়েছে, 10 হয়েছে, অর্থাৎ 2 করে কমছে। 2 করে যদি কমে তাহলে 10-এর পরে 2 কমলে কত হবে, 8। এখানে -2 হচ্ছে, এখানে +2 করে বেড়েছিল, এখানে -2 হচ্ছে, তাহলে 8 হবে। 8 মানে কত, এইচ, 8 মানে কত, এইচ। তাহলে আমার হচ্ছে এটা হলো এই যে 12, 9, 8, এটা হচ্ছে আনসার। তো 12 মানে কত জানি, লায়ন, লায়নকে দেখে 12টা বেজে গেল। এল, আই মানে কত 9, তারপরে এইচ মানে 8। তাহলে সঠিক আনসার হবে, এখানটায় শূন্যস্থানে বসবে LIH, অপশান বি রাইট আনসার। অপশান বি হচ্ছে রাইট আনসার, LIH হবে। তো এইগুলো কোডিং ডিকোডিং খুব ইজি। প্রথমে আমাকে নাম্বারিংগুলো জানতে হবে। নাম্বারিংগুলো জানার জন্য আমি আগেই বলে দিচ্ছি কী করে মুখস্থ রাখতে হবে। যেমন লায়ন, এল, এল ফর লায়ন, লায়নকে দেখে 12টা বেজে গেলো, মানে এল মানে 12। যেমন আই, আই মানে কি, আই মানে মাথায় আসবে তখনই, আই নো মানে 9। তো এরপরে হচ্ছে পি, পি মানে প্রিন্স, প্রিন্স, 16 সালে প্রিন্সের সাথে 17 সালে কুইনের বিবাহ হলো। এম মানে কি, এম এন থেকে একসাথে মনে রাখতে হবে, মুক্তা নদী, 13-14 বছরের পুরনো নদী। এম মানে মাথায় আসে, মানে মুক্তা আসবে। এইভাবে মুখস্থ রাখলে কোডিং ডিকোডিং ইজি হবে, খুব ইজি। লেখার পরে এরকম সাজিয়ে নেবে, কন্টিনিউ তোমরা বুঝতে পেরে যাবে। দেখো এখানে +2 করে বাড়লো, এখানে 1 করে কমছে, এখানে -2 করে কমছে। সেই সিরিজ অনুযায়ী আমাকে বসাতে হবে, সেই সিরিজ অনুযায়ী এখানে 2 করে বাড়ছে মানে 2 করে বাড়ালাম, 1 করে কমছে 1 করে কমালাম, -2 করে কমছে 2 করে কমালাম। দেন যেটা আসবে সেটাই অ্যান্সার হবে, LIH। অপশন সি রাইট, অপশন বি রাইট অ্যান্সার হবে, LIH। দ্যাটস অল। নেক্সট কোশ্চেন, কি 9 নম্বর কোশ্চেন, হচ্ছে একটা ত্রিভুজ আছে, ত্রিভুজ তো 5, 3, 4, সেখান থেকে কত তৈরি হয়েছে, 90 তৈরি হয়েছে। কত তৈরি হচ্ছে, 90। সেম এখানে দেখো 6, 4, 5 আছে, এখান থেকে 29 তৈরি হচ্ছে। তো সেম আমি 7, 5, 6 দিয়ে আমি এখানটায় কত আসবে সেটাই আমাকে লক্ষ্য করতে হবে। তো একটা জিনিস লক্ষ্য করো, তো আমি যদি এই দুটোকে গুণ করি, 5 10 কত হচ্ছে 15, প্লাস যদি 4 করি তাহলে কত আসছে, 19 আসছে। সেম এই দুটোকে যদি গুণ করি, দিয়ে 5 যোগ করি তাহলে কত হচ্ছে, 6 4 24, 5 29। তো সেম এখানটায় আমি এই দুটোকে গুণ করে 6 যোগ করলে আমার আনসার বেরোবে। কত আনসার হবে, 41। তাহলে 5 × 3 + 4 করলে আসছে কত, 90। সেম 6 × 4 + 5 করলে কত আসছে, 29 আসছে। তাহলে আমার এক্ষেত্রেও এটা আসবে আনসারটা, যে 7 × 5 + 6 কত আসবে, 41। তো আনসার হবে আমার অপশান সি, 41 হবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন, 10 নম্বর কোশ্চেন দেখি। তো একটা সার্কেল আছে, সার্কেলের মধ্যে একটাতে 8 আছে, তারপরে 64 আছে, 216 আছে। তো এরপর এটা কত হবে। তো এইগুলো কি করে আকারে হয়, স্কোয়ার আকারে থাকতে পারে, কিউব আকারে থাকতে পারে, গুণ আকারে থাকতে পারে, এরকম লক্ষ্য করতে হবে। তো একটা জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি, 8 মানে কত, 8 মানে হচ্ছে 2 কিউব, 2 কিউব মানে 8, ঠিক আছে। আর তারপরে হচ্ছে 4 কিউব মানে কত, 4 4 16, 16 4 64, 4 কিউব মানে 64। তারপরে এটা কত, 6 কিউব, 6 কিউব মানে হচ্ছে 636, 36 6 216। তাহলে আমার কত হবে এরপরে, এরপরে হবে 8 কিউব নিচ্ছি। কেন 8 কিউব হবে, কারণ প্রথমে হলে কত, দেখো কেন আমার 8 কিউবটা নিচ্ছি, দেখো প্রথমে 2 হলো,
তারপরে 4 হলো, তারপরে 6 হলো, নিশ্চিত এরপরে 8 হবে। ইভেন আকারে চলছে, ইভেন সিরিজ আকারে চলছে, তো এরপরে 8 হবে, 8 কিউব হবে, 8 কিউব হবে। তো 8 কিউব কত হবে? 8 কিউব কত হবে? 8 কিউব হচ্ছে 512। তো এই শূন্যস্থানে আমরা বসবে 512। রাইট আনসার অপশন বি 512। রাইট আনসার হবে অপশন বি 512, কারণ এখানটা ইভেন সিরিজ আকারে চলছে। তো 2 4 6 8 10 12 এই আকারে চলছে, তাহলে প্রথমে 2 কিউব হলো, তারপর 4 কিউব হলো, তারপর 6 কিউব হলো, তারপর 8 কিউব হবে। আর 8 কিউব মানে কত? 8 কিউব মানে হচ্ছে 512। তাহলে রাইট আনসার অপশন বি 512 হবে রাইট আনসার।